হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই 7:30। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে বুধবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো উঠতে ইচ্ছা করছিল না, তাও উঠলাম। সংসারের তো কাজকর্ম আছে, 2-3 দিন তো রান্নাবান্না ঠিকঠাক হয়নি। একদিন তো পুরো টোটাল রান্না বন্ধ ছিলই। হোটেল থেকে খাবার এনেছিল, ওরা খেয়েছিল, আমি তো খাইনি। তো কালকে ওই আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো আজকে একটু রান্না করতে হবে কারণ সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আজকে একটু মাছ রান্না করব, মাছ দিয়ে আর কি, ইলিশ মাছ যেটা আছে ওটাই রান্না করব। বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল, ইলিশ মাছের আর কি যেমন রান্না হয় সেরকমই একটা করব। তো আমার মতো তো করব না, ওদের মতো করে দিতে হবে। আমার জন্য রান্নাই করব না, ওদের খেয়ে যতটুকু ভাত বাঁচবে সেটাই আর কি আমি জল দিয়ে খাবো। তো তাই জন্য আমার আর কি রান্না করব না। আমি তো একদমই খেতে পাচ্ছি না, খাওয়া দাওয়া পুরোই বন্ধ হয়ে গেছে, জল পর্যন্ত খেতে পাচ্ছি না। তো অনেক কষ্ট করে একটু আধটু খাবার খাচ্ছি শুধুমাত্র ওষুধটা খাওয়ার জন্য। তো শরীরের দুর্বল ভাবটা একটু কেটেছে বলেই আজকেই ঘরের কাজকর্মগুলো করতে পারছি, কিন্তু ওই যে এখনও পর্যন্ত পেট ঠিক হয়নি। তো আজকে আবার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, যেহেতু ওর জ্বর হয়েছে, কালকে তোমাদের বললাম। তো আজকে যাবো, ওই ডাক্তারকে জিজ্ঞাসা করে আসবে এখনও কেন কমছে না। ডাক্তার তো হাফ বেলার মধ্যে বলেছিল যে হাফ বেলা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো কালকে সারাদিন ওষুধ খেয়েছি, আজকেও খাবো আর কি। এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না। তো ডাক্তারকে জিজ্ঞাসা করুক, ডাক্তারকে যদি ওষুধ পাল্টে দেয় দেবে। আর এমনিতেও ডাক্তারবাবু বলেছে 3 দিনের ওষুধ দিচ্ছে, যদি না কমে রক্ত রিপোর্ট করাতে বলেছে। আর এই যে দেখো, মুখ ধুয়ে এসে আগে একটা ওষুধ খেয়ে নিলাম সকালবেলা, খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে নিয়ে তারপরে এই যে এদিকে চা খেলাম। চা খেয়ে আর এখন এই রান্না বসিয়ে দিয়েছি। চা খেয়ে রান্নাটা বসিয়েছি ঠিকই, কিন্তু অনেকক্ষণ পরে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। ওই ঘরের কাজকর্ম করতে ইচ্ছা করছে না, যতটুকু করছি আর কি খুব আস্তে আস্তে ঘরের কাজকর্মগুলো করছি। তো আগের মতো করে তো আর করতে পারছি না, তাড়াহুড়ো করে যে ঘরের কাজকর্মগুলো করি আমি সেরকমভাবে পারছি না। আস্তে আস্তে করে করছি যতটুকু করছি, তো না করলে নয়, কে করবো বলো। 2 দিন তবু আমার হাজব্যান্ড করেছিল, কিন্তু রোজ রোজ তারও করে দেবে না। তো আজকে আমার শরীরটা বললাম দুর্বল ভাবটা একটু কেটেছে বলে সংসারের কাজগুলো একটু একটু করে করতে পারছি। আর এই যে দেখো, ইলিশ মাছগুলোর পেট ভর্তি ডিম, একদম তো 3 পিসের মতো করেছি। তো হাজব্যান্ডের 2 পিস আর মেয়ের 1 পিস। তো ওর মতো করেছি, ও খাবে কিনা জানি না। আর এই যে কয়েকটা আলু দিয়েছি, আলুটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তো খাবে তো হাজব্যান্ড আর মেয়ে। তো জানি না সবটা খেতে পারবে কি। আর বেগুন তো কালকে দেখতে পেলে কতটা কেটেছিলাম, কালকে তো তোমাদের দেখিয়েছি সবজি যখন কাটছিলাম। তো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আর 3-4টের মতো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু আলু বেগুন লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে জল ঢেলে দেবো, আর কিচ্ছু দেবো না। তো আমি এইভাবেই রান্না করি, আর কিভাবে করা যায় আমার ঠিক জানা নেই, তবে ফোন দেখলে অনেক রকম পদ্ধতিতেই জানা যায়। তো আমি এখন আপাতত, আমার শরীর ভালো না, তো যতটা পারা যায় তাড়াতাড়ি করে করছি আর কি রান্নাটা। ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, তো একদম অল্প ভাত রান্না করেছি, ওটা চা খাওয়ার আগেই বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে, এখন বললাম তো অনেকটা বেলা হয়ে গেছে। আজকে বিছানার চাদরটাও তুলতে হবে, কারণ ওই যে শরীর খারাপ নিয়ে নিয়ে একদমই ঘরে কাজকর্ম করতে পারছিলাম না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমার তো শরীরটা অসুস্থ হয়েছে ওই রবিবার রাত্রির থেকে, কিন্তু তার আগে তো কয়েকদিন বৃষ্টি বৃষ্টি, একদমই রোদ্দুর বেরোচ্ছিল না। তো সেই হিসাবেই আর কি চাদরটা তোলা হয়নি। আর অনেক দিন হয়ে গেল, চাদরটা নোংরাও হয়েছে। এতটা নোংরা কিন্তু আমার চাদর হয় না, যেহেতু আমি সপ্তাহে 2 দিন 1 দিন করে কাচাকুচি করি আর কি, চাদর বিশেষ করে তুলে দিয়ে। তো এইবারে অনেক দিন হয়ে গেছে, তাই আজকে শরীরে অসুস্থ থাকলেও কিছু করার নেই, চাদরটা আমাকে কোনো রকমে তুলে কাচতে হবে। আর বালিশের কভারগুলো আমি খুব একটা কাচি না, তোমরা দেখেছো, কারণ বালিশের কভারগুলো না খুব একটা নোংরা হয় না আমাদের। তো তাই জন্য ওই সপ্তাহে, মানে 1 সপ্তাহ ছাড়া একবার করে কাচি। আর বিছানার চাদরটা একটু ঘন ঘনই কাচতে হয়। তো ওদিকে মেয়ে গেছে ব্রাশ করতে, আর আমি এই যে চাদরটা তুলে দিলাম, দিয়ে আর এখন এই একটা কাঁচা চাদর পেতে নিচ্ছি। তো একদম ভালো লাগছে না ঘরের কাজ করতে, তো কি করব, করতে হবে। এই একটু করে কাজ করছি আর একটু করে বসে পড়ছি। শোয়ার তো কোনো রকম মানে এই নেই, কারণ এই কাজকর্ম করে নিয়ে আমাকে আবার ওই কাজ করতে হবে। 2-3 দিন কাজ করতে পারিনি, একদমই বসিনি কাজে। তো আজকে কাজ না করলে রবিবারের মধ্যে কাজটা দিতেও পারবো না। আর আমার কি হচ্ছে না হচ্ছে, যার থেকে
কাজ নিয়েছি সে তো আর জানবে না, সে তার টাইমে কাজটা আর কি নেবে। যেহেতু একটা কাজে 15 দিন পর্যন্ত টাইম থাকে, তার বেশি থাকে না। তো আমি 15 দিন হওয়ার আগেই কাজ করে দিয়ে আসি। তো এইবারে আর হবে না, ওই 15 দিনের মাথায় আর কি যেতে হবে। কিছু করার নেই। তো সোমবার থেকে কাজটা করলে তাহলে আমার বুধবার পর্যন্ত কাজটা হয়ে যেত, মানে আজকে পর্যন্ত কাজটা হয়ে যেত। যেহেতু আমি কাজ করিনি দুদিন, তো আজকে থেকে আর কি করব। তো আজকে থেকে ধরলে ওই শনিবার পর্যন্ত হয়ে যাবে। তো আগের মতো তো আর করতে পারবো না, যেহেতু এখন শরীরটা ভালো না। তো একটু একটু করে করবো আর রেস্ট নেব। আমার হাজব্যান্ড তো কাজটা ফেরত দিতে বলেছিল, বলছে যে এতটা শরীর খারাপ, কাজটা করতে হবে না, কাজ ফেরত দিয়ে দাও। তো আমি বলছি কাজ যখন আমি একবার নিয়ে চলে এসেছি, ফেরত আমি দেবো না, যতই কষ্ট হোক কাজটা আমি করেই দেব। তো এত বছর আমি কাজ করছি, প্রায় 5-6 বছর তো হবেই। তো এত বছর কাজ করছি, কিন্তু 5-6 বছর না 4 বছর হবে, যাই হোক। আমি কোনো দিন আর কি এরকম কাজ নিয়ে এসে ফেরত দিইনি। তো কাজ কমপ্লিট করেই আর কি ফেরত দিই। তো তাই আর কি যতই কষ্ট হোক আমি কাজ করেই তারপরে দেব। আর ওদিকে মেয়ে চান করে নিয়েছে, চান করে রেডি হচ্ছে। তো এখন আর স্কুল ড্রেস পরবে না, এখন বাজে ওই 9:30 মতো বাজে। 9:30 থেকে 9টা হবে। তো রেডি হয়ে বসে আছে, ওর বাবা বলেছে রেডি হয়ে বসে থাকতে, ফোন করবে। আর ফোন করলে ওকে বেরোতে বলেছে, ওকে নিয়ে যাবে। আর ডাক্তারখানায় না খুব ভিড় হয়, 4-5 জনের পর তো লাইন থাকে। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন 4 জনের পর আমার লাইন ছিল। খুব কষ্ট হচ্ছিল, বসতে পারছিলাম না, মনে হচ্ছিলো যে শুয়ে পড়ি, কিন্তু সব জায়গায় তো সবটা চলে না। তো আগে যেখানে আমি ডাক্তার দেখিয়েছিলাম ওখানে কিন্তু ওরকম ব্যবস্থা আছে, মানে শরীর অসুস্থ লাগলে ওরা মানে ডাক্তাররাই বলে যে শুয়ে পড়ো, শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না। কিন্তু সব জায়গায় তো আর সবটা হয় না, তো বসে থাকতে পারছিলাম না। তো আজকে মেয়েকে নিয়ে যাবে, তো ও এসে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হবে, তারপরে হচ্ছে টিফিন করবে। তো কালকে আমাকে তবু একটু তাড়াতাড়ি নিয়ে গিয়েছিলো, আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড আসেনি। আজকে হয়তো একটু কাজের চাপ আছে তাই দেরি হচ্ছে। আর এই ডাক্তারটা না বিকালবেলার দিকে বসে না, সকালের দিকেই বসে, তাই আর কি যতই কাজ থাক সকালবেলায় আর কি দেখাতে হবে। তো এদিকে জামা কাপড় কালকে সব পরেছিল, কালকের বলবো না 2-3 দিনের জামা কাপড় পরেছিল। ওই যে শরীরটা ভালো লাগছিল না বলে গোছানো হয়নি। তো আজকে ভাবলাম না, অনেক দিন ধরে এরকম অগোছালো হয়ে পড়ে আছে, একদম ভালো লাগছে না, তাহলে একটু গুছিয়ে দিই। তাই সমস্ত জামা কাপড় গুছিয়ে আর ভাঁজ করে র্যাকের মধ্যে সব গুছিয়ে রাখলাম। আর এই জায়গাগুলো দেখছি একটু নোংরা পড়েছে, তো এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। শুধু এই জায়গাগুলো বলবো না, পুরো ঘরটায় যেন নোংরা হয়ে আছে। তো কাজ করলে জানো তো আমি এক্সট্রা কোনো কাজ করতে পারি না, তো সেই কারণে ঘর দালান একটু বেশি নোংরা হয়। ওই তবু রান্না করতে করতে কিংবা রান্নার আর কি এতে টুকিটাকি ফাঁক পেলে একটু আধটু করি, কিন্তু এবারে তো একদমই হচ্ছে না। আর এই বৃষ্টির কারণে আর শরীর অসুস্থতার কারণে তো একদমই ঘর দালান ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারছি না। তো ভাবছি কাজ তো আর বেশি দিন করব না, তো এইবার এই কাজগুলো হয়ে গেলে আর কি আর এখন কাজ আনবো না। আমার হাজব্যান্ড বারবার বারণ করে দিয়েছে কাজ আনতে। তো আমি ওই রান্না পুজোয় যাব, তারপর আর কি কাজ নিয়ে আসব। আর ওই বুড়ো রান্নার পর থেকে আর করব না, তারপর থেকে শুধু ঘর পরিষ্কার করব। আর এই যে দেখো যেগুলো আর কি কাচার ছিল সেগুলো সব কেচে দিয়েছে। আর রোদ্দুরটা কিন্তু ভালোই উঠেছে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর রোদ্দুর উঠছে ঠিকই, তো মাঝে মধ্যে একবার করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টিটা হচ্ছে ওই 5 মিনিটের মতো, হচ্ছে না কিন্তু এত মানে জোরে বৃষ্টিটা চলে আসছে যে তুলতে বাধ্য হচ্ছি। তো এইভাবেই আর কি শুকনো করতে হবে। ভাদ্র মাসে এরকমই রোদ্দুর হয়, একবার রোদ্দুর হবে একবার বৃষ্টি হবে। তবে শ্রাবণ মাসটা আষাঢ় মাসটা তো শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে এখানে আসার পর থেকে এরকম বৃষ্টি মনে হয় আমি এই দেখলাম। তো একটা দিনও বাদ নেই যেদিন আর কি বৃষ্টি হয় না। আর এতটা পরিমাণে জলও উঠে গিয়েছিলো, আমাদের উঠোন পুরো ভরে গিয়েছিলো, তোমরা দেখেছো উঠোন, তারপরে পাতকোতলা। তো প্রথম যে বছর এসেছিলাম এখানে সেই বছরও কিন্তু এরকম একবার জল উঠেছিল, তবে ওই একবারই উঠেছিল আর জল তাড়াতাড়ি নেমেও গিয়েছিলো। কিন্তু এবারে যেন একদম কি বলবো, জল নামছে আবার বৃষ্টি হয়ে আবার ভরে যাচ্ছে, এই হচ্ছে। তবে এখন পুরো জল নেমে গেছে আর বৃষ্টি সেরকম ভারী বৃষ্টি হচ্ছে না, ওই হচ্ছে সারাদিনে টুকিটাকি একটু আধটু বৃষ্টি হচ্ছে। আর বর্ষাকালে বৃষ্টি হবে না তো কখন হবে বলো। আর এখন যেহেতু ভাদ্র মাস, ভাদ্র মাসেও কিন্তু জামা কাপড় রোদ্দুরে দিতে হয়।
শুনেছি আর কি। আমি দিইনি কোনো বছর বলবো না, তো আগের বছর থেকে দেওয়া হয়নি। তো এবছর দেবো দেবো ভাবছি, কিন্তু শরীরের এই অবস্থা, কি করে এই আলমারি থেকে বার করে রোদ্দুরে দেবো, আবার কি করে গোছাবো। দেখি শরীর যদি সুস্থ হয় তাহলে আর কি করবো। আর আমার ননদ কিন্তু অনেকটাই ভালো আছে, তো দেখি। ডাক্তারবাবু তো মানে প্রতিদিনই বলছে যে 3-4 দিন পর ছুটি দিয়ে দেবো, 3-4 দিন পর ছুটি দেবো, কিন্তু এই করে করে প্রায় 1 সপ্তাহ কেটে গেল, এখনও পর্যন্ত ছুটির কোনো নামই নেই। তো আজকেও নাকি বলেছে যে ওই 2-3 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবে। দেখা যাক এবারে আবার কি হয়। আসলে ওই ইনফেকশনটার জন্যে না একদমই মানে ডাক্তারবাবু ছুটি দিতে চাইছে না। ওরা বলছে যে পুরোপুরি না সুস্থ হওয়া পর্যন্ত ছুটি দেবে না। আজ ওই 15 দিন, তো 15 দিন বলবো না, 1 মাসের কাছাকাছি হতে যাচ্ছে নার্সিংহোমে ভর্তি আছে। আর এই যে দেখো, উঠোনটাও বৃষ্টির কারণে 5-6 দিন মানে ঝাড়ু দিতে পারিনি, তো খুব একটা নোংরাও হয়নি। যা নোংরা ছিল আমার হাজব্যান্ড এই যে জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছিল। তো আজকে এই যে উঠোনটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব, যেহেতু শরীরটা একটু ভালো আছে। ভালো তো আছে ঠিকই, কিন্তু ভালোর মধ্যেও খারাপ আছে। তো ওই গায়ের জোরে আর কি কাজটা করছি, তো মনে হচ্ছে যে কাজকর্ম ফেলে রেখে আর কি শুয়ে পড়ি, এরকম একটা মনে হচ্ছে শরীরের মধ্যে। দুর্বল ভাব তো একটু আধটু কমেছে, কিন্তু পুরোপুরি কমছে না। শরীর যেহেতু এখনও পর্যন্ত সুস্থ হয়নি, পেট এখনও ঠিক হচ্ছে না। আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ওই 10:30-11টার মতো বাজে। মানে অন্যদিন এই 10:30-11টায় আমার কিন্তু পুজো হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। তো আজকে আর হয়নি, যেহেতু ঘরের কাজকর্মগুলো খুবই আস্তে আস্তে করছি, ওই একটু করে রেস্ট নিচ্ছি, একটু করে করছি। তাই এখনও পর্যন্ত এই যে উঠোনটা ঝাড়ু দেব, তারপরে হচ্ছে চান করব, পুজো করব। তো 2-3 দিন তো মেয়েই পুজো দিচ্ছিল, আমি যেহেতু বিছানা থেকে উঠতে পারছিলাম না। হাজব্যান্ড ওই সকালবেলা উঠে ঘর মুছে ঠাকুরের বাসনপত্র ধুয়ে রেখে যাচ্ছিল, আর আমার মেয়ে পুজো করছিল। তো ও তো স্কুলে চলে গেছে। আজকে যেহেতু আমার শরীরটা একটু ঠিক আছে, তো আজকে আমি পুজো করব। আর আজকে হচ্ছে গণেশ পুজো, কিন্তু দেখো এমনই ভাগ্য, আজকে আমার গণেশ ঠাকুরটাকে একটু ঠিকঠাকভাবে পুজোও করতে পারবো না। তো কি করবো এই শরীরের অবস্থায়, আর কি করব বলো। তো হাজব্যান্ডকে বলেছে একটু লাড্ডু এনে দিতে, তো এবেলা আর আনা হয়নি জানো তো। আমার হাজব্যান্ডেরও এত কাজের চাপ, তো আমাদেরকে নিয়ে ছোটাছুটি করতে করতে ওর সময় চলে যাচ্ছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত।